6টাতে তোমাকে গোল্ড জিততে হবে, তবে এশিয়ানে, তবেই তোমাকে এই কমনওয়েলথ গেমসে, তবেই তোমাকে আমি দেবো। এবং ও জিতেছিল 6টায়, ওকে আমি দিয়েছিলাম অর্জুন অ্যাওয়ার্ড, আমার মনে আছে। দ্রোণাচার্য বন্ধ হয়ে গিয়েছিল, আমি শুরু করলাম নাইমুদ্দিনকে দিতে হবে, কিন্তু সচিন তেন্ডুলকারের যে কোচ আচরেকার, তাকেও তো দ্রোণাচার্য দেওয়া হয়নি, কাজেই তিনি সবচেয়ে সিনিয়র, তাই সচিন তেন্ডুলকারের কোচ আচরেকারকে দিয়ে তারপরে আমি নাইমুদ্দিনকেও দ্রোণাচার্য দিলাম। এরকম তো কত ঘটনা জীবনে আছে। ন্যাশনাল কমিশন অন উইমেন আমার সময় তৈরি হয়েছিল। হিউম্যান রাইটস কমিশন আমি 21 দিনের ধর্ণা দিয়েছিলাম স্প্ল্যানেড স্টে, তখন আমি আপনাদের এখানকার এমপি, সেই অবস্থাতেই। ভুলে গেছেন বেহালার মানুষ ভেজাল তেলের কথা? এই রাস্তায় কত রক্ত ঝরেছে আমি কিন্তু ভুলিনি। ভুলে গেছেন সিপিএম সেদিন এমন লাঠিগুলি নিয়ে তাড়া করলো, মিছিল করতে গিয়ে দেখলাম আমি একা দাঁড়িয়ে আছি, আমার সামনে পেছনে কেউ নেই, সবাই ভয়ে চলে গেছে। মনে রাখবেন, এই বেহালায় গুলি চালিয়ে রঘুনন্দন তিওয়ারিকে মারেনি আপনাদের পাশে। ঘটনাটা কবে ছিল? 1 আগস্ট। 8ই আগস্ট মারল বিমলা দেকে, হাওড়ার কি হলো, ওটা কি, ওটা পরে আপনারা জানেন যে হাওড়ায় মারল বিমলা দেকে, রঘুনন্দন তিওয়ারি এখানে মারা গেল, কুচবিহারে মারা গেল রবিন বিমান হায়দার। আমি এগুলো ভুলে যাইনি। আর 16ই আগস্ট মারল আমাকে। তার আগে একটা ঘটনা ঘটেছিল বিষ্ণুপুরে আমতলায়। আমি তখন ইউথের জেনারেল সেক্রেটারি ছিলাম অল ইন্ডিয়ার। তো আমার একটা জিপ ছিল, সাবু বলে একটি ছেলে চালাতো। আমি জিপটা নিয়ে আসছি, হঠাৎ দেখি পুলিশের গাড়ি আমায় ফলো করছে। এবার আমি হরিদেবপুরে ঢুকে পড়লাম, জোকার সব রাস্তা রাস্তা চিনি, তখন তোর কলকাতার মধ্যে ছিল না। ঢুকে পড়লাম, কারণ আমি জানি ওখানে সুভাষিসদের একটা পার্টি অফিস আছে। ওকে বললাম শিগগিরই মুড়ি তেলে ভাজা নিয়ে আয়, আচ্ছা এনে দে। ওরা বললো দিদি হঠাৎ তুমি এখানে এলে? আলা কারণ আছে। তখন আমার সাথে আরেকটি মেয়ে ছিল। আমি ওকে বললাম এই দেখ পুলিশ আমায় ফলো করছে। বলল হ্যাঁ। আমি বললাম তোদের কাছাকাছি অপোজিটে কোনো বাড়ি আছে চেনাশোনো? ও বলল হ্যাঁ আছে। আলাম আমি কি 5 মিনিটের জন্য যেতে পারি? বললো হ্যাঁ এসো। আমি গেলাম, গিয়ে কী করলাম বলুন তো? আমি যে শাড়িটা পরেছিলাম সেটা চেঞ্জ করলাম, আমার সাথে যে মেয়েটা ছিল তাকে ওই শাড়িটা পরিয়ে দিলাম, আর আমার শাড়িটা সে পরলো। পরে এবার আমরা অটো ধরে পালিয়ে এলাম। অটো ধরে যে পালিয়ে আসবো, বেহালার একটা রাস্তায় এসে ঢুকলাম, জেমস লং সরণির একটা গলি দিয়ে। এবার যেই ঢুকলাম দেখি আবার পেছনে পুলিশের গাড়ি। আমি দাঁড়াও দেখাচ্ছি মজা। এবার আমি কি করলাম, আমি বললাম সাবুকে শোন, তুই দেখবি যেখানে একটা সরু রাস্তা গলি গেছে, একজনের বেশি 2 জন যেতে পারে না, কারণ পুলিশের গাড়িতে আমার ফলো করতে পারবে না। সুতরাং ওই গলিটা দিয়ে আমরা দৌড়তে শুরু করলাম। আর সাবুকে বললাম তুই বেরিয়ে চলে যা। পুলিশ ওকে ফলো করে বললো স্যার মিসিং, খুঁজে পেলাম না। এই করে তারপরে আমাকে মেরেছিল। এসব ঘটনা বলা হয় না, লিপিবদ্ধ করা আছে কিছুটা নিশ্চয়ই। কাজেই যিনি বলছেন উনি দিল্লি থেকে বসে সাইক্লোন সামলেছেন, আমি বলি প্রধানমন্ত্রীর মিথ্যে কথা বলাটা সাংবিধানিক অধিকার নয়। আপনি যদি বলেও থাকেন আপনি প্লিজ একবার ভেবে দেখুন এ কথা বলা উচিত কি বলা উচিত নয়। আর এটা আপনার কাজও নয়। কাকে দিয়ে মনিটরিং করেছিলেন? এনডিআরএফ কি করে? ওটা সেন্ট্রালের টিম, কিন্তু রাজ্যের টাকা নেয়। কোনো ঘটনা ঘটলে 50% টাকা নেয়। আমাদেরও টিম আছে এসডিআরএফ। আপনি আমাকে এনডিআরএফ দেখাচ্ছেন,
আগামী দিন প্রয়োজন হলে এনডিআরএফ নেব না, 50% আমি টাকাও দেবো, 100%। আর বড় বড় কথা বলবেন, ওরা তো এই কাজটা করার জন্যই ওদের জন্ম। আর যদি আগুন লাগে আপনি দমকলকে ডাকবেন, তার জন্য আমায় জিজ্ঞেস করতে হবে আমি দমকলকে ডাকবো কি ডাকবো না? এগুলো এমার্জেন্সি। একটা মিটিংয়ে গিয়ে এত বড় মিথ্যে কথা যে আমি সাইক্লোন আটকে দিয়েছি, উনি নাকি মা কালীকে ডেকে সাইক্লোন আটকে দিয়েছে। বুঝুন, বলছে ওদের প্রেসিডেন্টকে নাড্ডা বাবু আছেন নাকি, এখন প্রেসিডেন্ট আছে কি আমি জানি না। তো তিনি বলেছেন, যদি আমি ভুল হই আগে থেকে বলে দিলাম, সত্যি আমার ইনফরমেশন নেই, বলেছেন উনি তো সব দেবতার রাজা। তা আমি বলি হতেই পারে ভাই। কেউ বলেছে জগন্নাথ দেব ওনার ভক্ত ছিলেন, তাই বললাম খুব ভালো কথা। সবাই দেবদেবতারা যদি ওনার ভক্ত হয়, তাহলে যে দেবতা হয় তার তো রাজনীতি করার শোভা পায় না, তার তো অতিহিংসা ছড়ানোর শোভা পায় না, দাঙ্গা করার শোভা পায় না। তার জন্য একটা মন্দির করে দিচ্ছি, আপনি বসুন, আপনাকে নকুলদানা দেবো, বাতাসা দেবো, তুলসী পাতা দেবো, বেল পাতা দেবো, ফুল দেবো, খেতে দেবো, ভোগ বানিয়ে দেবো, ধোকলা চাইলে তাও দেবো। মা কালীকে প্রণাম, কবে এবার মা কালীর নাম শুনলো? আজ পর্যন্ত এত কয়েক বছরে ইলেকশন ছাড়া তো আসে না, বিপদে আপদে ছেড়ে দিন। বাংলা বিপদে পড়লে 1 পয়সা দেয় না, আমাদের নিজেদের টাকাই আমরা ওদের কাছে পাই দেয় না। বাংলাকে লাঞ্ছনা করা ওনার একটাই কাজ। আর তারপর আগে বলতো কি, মমতা জি তো बंगाल में दुर्गा पूजा नहीं करने देता। কি বলেছে কি বলেনি? কতবার বলেছে? বলেছে কি বলেনি? মমতা জি তো बंगाल